হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এভরিওয়ান সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে এবং সঠিক ওয়েতে এসইও করতে হয়। এসইও একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনার ভিডিওকে যদি আপনার সঠিকভাবে এসইও না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো টপ র্যাঙ্কিংয়ে উঠবে না। ভিডিওকে টপ র্যাঙ্কিংয়ে নিতে হলে এবং ভিডিওকে ব্রাউজ ফিচারে নিতে হলে এবং ভিডিওকে ইউটিউব সার্চ বারে নিতে হলে এবং ভিডিওকে যদি আপনি সাজেস্টে নিতে চান, ইউটিউব সাজেস্টে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওকে সুন্দরভাবে এবং প্রপার ওয়েতে কিন্তু এসইও করতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সঠিকভাবে যদি এসইও করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও কিন্তু টপ র্যাঙ্কিংয়ে চলে যাবে। আর টপ র্যাঙ্কিংয়ে চলে গেলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, তারপর সিটিআর বাড়বে, সব কিছুই কিন্তু বেড়ে যাবে। তো গাইস, কিভাবে সঠিকভাবে আপনার ভিডিওকে এসইও করবেন এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমি কাজটি কিন্তু করে দেখিয়ে দেবো। সেম কাজটি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে কাজটি কিন্তু করতে পারবেন। তো গাইস, তার আগে একটু বলে নিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি এবং সেই ভিডিওতে কিভাবে এসইও করছি, ভিডিওতে কি কি লিখতে হয়েছে সেই বিষয় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা ভিডিও অন করলাম, অন করার পর এই ভিডিওতে পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিলাম। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওর কিন্তু পুরো ডিটেলস এখানে চলে আসছে। একটা ভিডিওতে 3টা পার্ট থাকে, অনেক গুরুত্বপূর্ণ পার্ট। প্রথম নম্বর হচ্ছে ভিডিওর হচ্ছে টাইটেল, দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন, আর তৃতীয় নম্বর হচ্ছে ভিডিওর ট্যাগ। আপনাকে এই 3টা অংশ খুব সতর্কতার সাথে এবং এই 3টা অংশ খুব ভালোভাবে আপনাকে এসইও করতে হবে এবং এই 3টা অংশকে আপনি খুব গুরুত্ব সহকারে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু এই 3টা অংশকে আপনাকে লিখতে হবে। তো কীভাবে এই 3টা অংশ বসাবেন সেই বিষয়টি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে আপনার হচ্ছে প্রথম যে নাম্বার অংশ সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে আপনার ভিডিওর হচ্ছে টাইটেল। ভিডিওর টাইটেল কিন্তু অবশ্যই সুন্দর করে আপনাকে লিখতে হবে। তো আপনার ভিডিও যে রিলেটিভ, ঠিক সেই রিলেটিভের উপর কিন্তু আপনাকে টাইটেল লিখতে হবে। তো টাইটেল কীভাবে লিখবেন, যেমন আমার এই ভিডিওতে আছে যে হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব ভিডিও। তো ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য আমার এই ভিডিওটা, তো আমি সেই বিষয়ের উপর কিন্তু আমি এই টাইটেলটা কিন্তু লিখেছি। তো এই টাইটেল আপনারা কীভাবে লিখবেন, এই টাইটেল লেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ইউটিউবে। তো ইউটিউবে এসে এই সার্চ বারে এখানে গিয়ে আপনার লিখবেন আপনার ভিডিও যে রিলেটিভ, সেই রিলেটিভের উপর আপনাকে কিওয়ার্ড লিখতে হবে। তো আমার ভিডিও যে রিলেটিভ, আমি সেই ভিডিওর উপর আমি কিওয়ার্ড লিখতেছি, এখানে টাইটেল লিখতেছি। তো এখানে তো আপনার এই গুগল সার্চ, আপনার ইউটিউব সার্চ বারে চলে আসবেন। ইউটিউব সার্চ বারে এসে আপনার ভিডিও যে রিলেটিভ, ঠিক সেই রিলেটিভের উপর আপনি এখানে টাইটেলটা লিখবেন। তো আমি আমার ভিডিওর উপর আমি এখানে টাইটেলটা লিখছি, যেমন হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব। হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব, এই টাইটেলটা লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন অসংখ্য কিন্তু এখানে টাইটেল শো করছে। তো এই টাইটেল আপনার যে ভিডিও যে বিষয়ের উপর, সেই বিষয়ের কিন্তু টাইটেল আপনি লিখবেন, লিখে এইভাবে সার্চ দিবেন। এখানে একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ভিডিও কিন্তু শো করবে। আপনি দেখবেন যে ভিডিওর সবচাইতে বেশি ভিউজ আছে, যে ভিডিওতে সবচাইতে বেশি ভিউজ আছে, সেই ভিডিওর টাইটেল আপনি হুবহু কপি করবেন। কপি করে আপনার ভিডিওর টাইটেল আপনি ওখানে পেস্ট করে আপনি দিবেন, অথবা সেই টাইটেল আপনি রিরাইটিং করে লিখতে পারেন। কপি পেস্ট করলে কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি কপি পেস্ট করে দেন তাদের কোনো সমস্যা নেই। আপনি যদি কপি পেস্ট না করে যদি রিরাইটিং করে দেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। তো এখানে যে ভিডিও সবচেয়ে বেশি ভিউজ আছে সেই ভিডিও আপনার এখানে টাইটেল কিন্তু আপনি কপি করে দিবেন। আর আপনার ভিডিওতে এই টাইটেল আপনি কপি করে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বর যে অপশন আছে, তারপর আছে কি
তারপর আছে এই যে ভিডিও ডেসক্রিপশন, এই যে ভিডিও ডেসক্রিপশন দেখেন অনেক সামারি আকারে কিন্তু এখানে লেখা হয়েছে। দেখেন এই ডেসক্রিপশন আপনি ভিডিও যে রিলেটিভ ঠিক সেই রিলেটিভের উপর কিন্তু আপনার এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এখানে আপনার টাইটেল দিবেন, এখানে আপনার ট্যাগ বসাবেন, এখানে অনেক কিওয়ার্ড বসাবেন, হ্যাশট্যাগ বসাবেন। হ্যাঁ, ভিডিওর উপর ও আপনার যে ভিডিও যে রিলেটিভ সেই রিলেটিভের উপর কিন্তু আপনি এই টাইটেলগুলো বা এই ট্যাগগুলো এখানে সাজাবেন। আমি দেখেন এখানে অসংখ্য কিন্তু ট্যাগ দিয়েছি এবং টাইটেল দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি। হ্যাঁ, হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব, হাউ টু গেট ইমপ্রেশন অন ইউটিউব। হ্যাঁ, তো এগুলো আপনারা কীভাবে লিখবেন? এটাকে লিখতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি গুগলে চলে যাবেন। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগল সার্চ বার আপনি এখানে লিখবেন কিওয়ার্ড। এখানে আপনার লিখবেন কিওয়ার্ড, কি এখানে আপনার গুগল সার্চ বার লিখবেন keywordtool.io, keywordtool.io। এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা শো করছে এই ওয়েবসাইটটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে গুগল আছে, গুগলে যে ডট ডাউন, এই গুগলের ডট ডাউন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইউটিউবে একটা ক্লিক করে দেবেন। তো ইউটিউব অপশন চালু করার পর তারপর এই সার্চ বারে আপনি লিখবেন আপনার এখানে আপনার ভিডিও যে রিলেটিভ সেই রিলেটিভ কিন্তু এখানে আপনার টাইটেলটা লিখবেন। তো আমি এখানে লিখব হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব। আমি লিখলাম, টাইটেল লিখলাম, লেখার পরে সার্চ দিলাম। কিওয়ার্ড কপি, এখান থেকে কিন্তু আমি কিওয়ার্ড কপি করব। তো দেখেন এখানে 161টা টোটাল কিওয়ার্ড শো করছে। দেখেন আমি যে বিষয়ে সার্চ দিয়েছি অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে শো করছে, অসংখ্য কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলোর মধ্যে আপনার যে কিওয়ার্ডগুলো পছন্দ হয় সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে টিক চিহ্ন দিবেন। তো এখানে যে হাউ টু ইনক্রিজ অন ইউটিউব, ধরেন আমাদের এটা পছন্দ হলো হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব শর্ট। হ্যাঁ, এটা একটা চেক মার্ক দিয়ে নিলাম, এটা একটা চেক মার্ক দিলাম। আপনার যে কিওয়ার্ড আপনার এখানে পছন্দ হয় সেই কিওয়ার্ডগুলো আপনি এইভাবে চেক মার্ক দিয়ে নেবেন, এইভাবে চেক মার্ক দিবেন। যেটা পছন্দ হয় সেটা চেক মার্ক দিবেন। চেক মার্ক দেওয়ার পর এই যে আপনার এখানে ব্লু কালার যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে কপি নামক অপশন আছে এই কপিতে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনি যেগুলো চেক মার্ক দিয়েছেন সেগুলো কিন্তু এখানে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে তারপর আপনার ডেসক্রিপশন বক্সে হুবহু আপনি ওখানে পেস্ট করে দিবেন। তো এখানে কপি করা হয়ে গেল। কপি করা হওয়ার পরে আপনি ভিডিওতে চলে আসলেন। আসার পরে এই যে আপনার যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনে কিন্তু আপনি এখানে পেস্ট করে দিবেন। ওই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আপনি পেস্ট করে দিবেন। এইভাবে আপনি এখানে প্রায় 5000 কিওয়ার্ড আপনি এখানে লিখতে পারবেন। 5000 ওয়ার্ডের কিন্তু এখানে কিওয়ার্ড আপনি লিখতে পারবেন। এইভাবে আপনারা ডেসক্রিপশনে এইভাবে আপনারা কপি পেস্ট করে বসিয়ে দিবেন। তারপরে আপনার ট্যাগ কীভাবে লিখবেন, তারপরে ভিডিওর আছে আপনার ট্যাগ। এই যে আমি ট্যাগে ক্লিক করলাম, অসংখ্য ট্যাগ কিন্তু এখানে শো করছে। তো এই ট্যাগগুলো আপনার কীভাবে লিখবেন, এই ট্যাগ লেখার জন্য আপনি যে কাজটি করতে হবে আপনাকে আবার গুগলে যেতে হবে। তো আমি গুগলে আসলাম। গুগলে এসে এখানে আপনারা লিখবেন যে rapidtag.io, rapidtag.io লিখে সার্চ দেবেন। তো এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে এখানে আছে ইউজ ট্যাগ জেনারেটর, এই যে রেড সিঙ্গেল দিছে, যেটা আপনার রেড কালারের অপশন আছে, এখানে লেখা আছে ইউজ ট্যাগ জেনারেটর। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যেখানে আছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ করছি, তো এই সার্চ বারে গিয়ে এখানে আপনি লিখবেন
আপনার ভিডিও যে রিলেটিভ সেই রিলেটিভ এখানে আপনি সেই টাইটেল কিন্তু এখানে লিখবেন বা কিওয়ার্ডটা এখানে লিখবেন। তো আমি লিখতেছি হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব। হ্যাঁ, হাউ টু ইনক্রিজ ইমপ্রেশন অন ইউটিউব লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু কিওয়ার্ড কিন্তু এখানে শো করছে এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু সবগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো কী করবেন, এই কিওয়ার্ডগুলো আপনার কপি করবেন। এই যে কপি ট্যাগ এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সমস্ত কিওয়ার্ড কিন্তু কপি হয়ে গেছে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার কপি করে পেস্ট করতে পারেন, অথবা এই কিওয়ার্ডগুলো আপনি একটা নোটপ্যাডে পেস্ট করে সেখান থেকে আপনি রিরাইটিং করতে পারেন। একটা নোটপ্যাডে এগুলো পেস্ট করে সেখান থেকে দেখে দেখে আপনি রিরাইটিং করতে পারেন। আপনি দেখে দেখে আপনার ট্যাগ কিন্তু লিখে বসিয়ে দিতে পারেন। তো এইভাবে ট্যাগ এখান থেকে কপি করার পর আপনার সরাসরি যে কাজটি করবেন, আপনার ভিডিওতে যাবেন, আপনার ভিডিওতে আসবেন, আসার পরে এই যে ট্যাগ আছে এই ট্যাগে এই ট্যাগ বক্সের মধ্যে বা এই অপশনের মধ্যে কিন্তু আপনি এই ট্যাগগুলো কিন্তু কপি পেস্ট করে দিয়ে দিবেন। কপি পেস্ট করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। এভাবে আপনারা 3টা পার্ট সুন্দরভাবে কিন্তু এসইও করবেন। তো এইভাবে যদি সুন্দরভাবে এসইও করেন, আশা রাখি আপনার সবগুলো ভিডিও কিন্তু র্যাঙ্কিং করবে। সবগুলো ভিডিও যে র্যাঙ্কিং করবে এমন কোনো কথা না, তবে এইভাবে আপনাকে এসইও করতে হবে। এসইও করলে কিন্তু আপনার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু র্যাঙ্কিং করার সম্ভাবনা থাকবে। তো গাইজ, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।